সব দোষ আমাদের। অন্নি তো পানিতে যেতে চাইছিল না, আমরাই জোর করে নিয়ে গেলাম। আমাদের জন্যই ভাইয়ের এতগুলো বকা শুনলো ও। নূরের কথায় রুশান সায় জানালো। নূর এবার অনিকে উদ্দেশ্য করে বলল, তুই তো পুরোপুরি ভিজিসনি, কিচ্ছু হয়নি, সব ঠিকঠাক আছে। কাঁদিস না দোস্ত। অনি চোখের পানি মুছে নিয়ে বলল, তোর ভাইয়ের ধারণা আমি খুব বাজে মেয়ে, তাই না? ইচ্ছে করে সবাইকে। অনি পুরো কথা সম্পূর্ণ করার আগেই মাহির এসে দাঁড়ালো সেখানে। অনিকে উদ্দেশ্য করে বলল, কাঁদছো কেন তুমি? এতক্ষণ তো খুব ভালোই লাগছিল দেখতে, একদম হুড়পুরি। সজনে মাহিরের গালে চড় বসিয়ে দিল অনি। রাগান্বিত স্বরে বলল, একদম আমার আশেপাশে ঘেঁষার চেষ্টা করবেন না। আর আমাকে নিয়ে উল্টাপাল্টা চিন্তা ভাবনা তো নয়ই। কথাগুলো বলেই প্রস্থান করে অনি, নূর আর রুশান। মাহির গালে হাত দিয়ে অনির যাওয়ার দিকে তাকিয়ে ক্রোধ নিয়ে বলল, আজ হোক বা কাল হোক, পাখিকে তো আমার খাঁচায় বন্দি করবই। আর এর দিমাগ একদম মাটির সাথে মিশিয়ে দেবো আমি। বি রেডি। হামহাম পাহাড়, সিলেট মাজার, জাফলং সব জায়গায় কম বেশি ঘোরাঘুরি শেষ। প্রত্যেকটা জায়গায় মন ছুঁয়ে যাওয়ার মতো সবগুলো জায়গা অনির ভীষণ ভালো লেগেছে। 3 দিনের ট্যুরটা আজীবন মনে রাখবে ও। সিলেট ট্যুর স্মরণীয় হয়ে থাকবে ওদের কাছে। বাসা ছেড়েছে মিনিট 10 হবে। অনি আর নূর পাশাপাশি বসেছে রুশান তরির সাথে। সেদিনের পর অনি আর উৎসবের সামনে পড়েনি, দেখা হলেও পাশ কাটিয়ে চলে গেছে। উৎসবও তেমনভাবে মাথা ঘামায়নি এসবে। ওর মেজাজ ভীষণ বিগড়ে ছিল। রাগের শরীর জ্বলে যাচ্ছিল মাহিরের ওরকম দৃষ্টি দেখে। তাই মাহিরের রাগটা অনির ওপর ঝেড়েছে। উৎসব অবশ্য আজ বাসে ওঠার পর কথা বলতে চেয়েছিল অনির সাথে, অনি সে সুযোগ দেয়নি। দ্রুত নূরকে টেনে নিয়ে নিজে জানালার পাশে বসে নূরকে ওর সাথে বসায়। উৎসব একটা শ্বাস ফেলে অন্য সিটে গিয়ে বসে পড়ে। সিটে মাথা রেখে অনি ঘুমিয়ে আছে। উৎসব নূরের দিকে কিছুটা ঝুঁকে বলল, অর্ণি আমার উপর রেগে আছে। নূর ভাইয়ের দিকে তাকিয়ে বলল, কষ্ট পেয়েছে ও। তোমার ওরকম সব ওয়ার্ড উইস করা ঠিক হয়নি ভাইয়া, ভালো করে বললেও পারতে। মাথা ঠিক ছিল না আমার, মাহিরের ওরকম দৃষ্টি দেখে কবে যেন খুন করে ফেলে আমি ওরে। নূর ভ্রু কুচকে তাকালো ভাইয়ের দিকে, সন্দেহজনক দৃষ্টিতে তাকিয়ে বলল, মাহির অন্যের দিকে তাকালে তোমার কি ভাইয়া? উৎসব খানিকটা সময় নীরব থাকলো, তারপর মুচকি হেসে নূরকে বলল, আমার সিটে এসে বসতই। কেন কেন? উৎসব নূরের মাথায় গাঁটটা মেরে বলল। এটাও বুঝিস না গাধি? ভাইয়ের কথায় নূর প্রশস্ত হাসল। তারপর নূর উৎসবের সিটে বসে এবং উৎসব অর্ণির পাশে গিয়ে বসল। নূর ওর ভাইকে বলল, ভাইয়া আমি যেটা ভাবছি সেটা যদি সত্যি হয় তাহলে তোমাকে এতগুলো থ্যাংক। উৎসব হেসে বোনের চুলগুলো এলোমেলো করে দিল। নূর আবারও বলল, ভাইয়া বলো না, আমি যা ভাবছি তা কি সত্যি? তুমি কি সত্যি অন্যকে? নূর পুরো কথা বলে ওঠার আগেই উৎসব মুচকি হেসে বলল। সেটা সময় হলেই জানতে পারবি। নূর আর কথা বাড়ালো না। ও বুঝে গেছে ওর ভাই অনির জন্য কিছু একটা ফিল করে, যার দরুন মাহিরকে ওর আশেপাশে একদম সহ্য করতে পারে না। উৎসব অনির ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আছে অনেকটা সময়। এভাবে অনিকে দেখতে ওর ভালোই লাগছে। অতি সাবধানতার সাথে আলগোছে অনির একটা আঙুল নিজের আঙুলের ভাঁজে নিয়ে নিল উৎসব। নূর ব্যাপারটা লক্ষ্য করে মুচকি হাসল। অনির সাথে ফ্রেন্ডশিপ হওয়ার পর থেকে ও মনে মনে যেটা প্রতিদিন আল্লাহর কাছে চেয়ে এসেছে সেটা বোধহয় এবার সত্যি হবে। আল্লাহ বোধহয় এবার নূরের ইচ্ছাটা পূর্ণ করবে। কথাগুলো ভেবে আবারও মৃদু হাসল নূর। বাসের ঝাঁকুনি খেয়ে অনির ঘুম ভেঙে গেল। পিট পিট করে চোখ মেলে তাকালো। পাশে তাকিয়ে উৎসবকে দেখে অবাক হলো বেশ। উৎসব সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে রেখেছে। অনি খেয়াল করো উৎসব ওর একটা আঙুল নিজের আঙুলের ভাঁজে নিয়ে রেখেছে। তড়িঘড়ি করে সরে বসল। ফলস্বরূপ উৎসব চোখ মেলে তাকায়। অনিকে অবাক চোখে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে উৎসব একগাল হেসে বলল, ঘুম কেমন হলো? আপনি এখানে কেন? নূর কোথায়? উৎসব অনির প্রশ্নের জবাব না দিয়ে বলল। সরি। ভ্রুকুচকে তাকালো অনি। লোকটা হঠাৎ করে সরি বলছে কেন ভেবে পেল না ও। উৎসব আবারও বলল। সেদিন ওরকম ওয়ার্ড ইউজ করা ঠিক হয়নি আমার। অনির চোখ জলে ভরে উঠল।
মনে পড়ে গেল সেদিন উৎসবের করা বিহেভিয়ারের কথা। কি কটু কটু কথাই না শুনিয়েছে ওকে। অভিমান হলো বেশ উৎসবের ওপর, তাই গাল ফুলিয়ে অন্যদিকে ঘুরে রইল। উৎসব আবারও বলল, যতবার তুমি অসাবধানতায় ওরকম কাজ করবে ততবারই আমি কটু কটু কথা শোনাবো তোমাকে। অনি চকিতে তাকালো উৎসবের দিকে। উৎসব একগাল হেসে অনির দিকে ঝুঁকে ফিস ফিস করে বলল, আমি চাই না আমি ব্যতীত তোমাকে অন্য কেউ সেভাবে দেখুক। চমকালো অনি। লোকটা এসব বলছেন কেন? তবে কি উনি? এসব ভাবনা মনের মাঝে আসতেই অনি সেসব ঝেড়ে ফেলল। কথা ঘোরানোর জন্য অনি বলল, নূর কোথায়? ওর সাথে বসবো আমি। কথাটা বলে উঠতে নিলেই উৎসব অনির হাত ধরে ফেলে। তারপর বলে, মাহির তোমাকে স্পর্শ করেছে বলে আমি মেরেছি কেন? আর আমি তোমাকে বারবার কেন স্পর্শ করে জানতে চাও না তুমি? অনির বুক ঢিপ ঢিপ করছে। ও আন্দাজ করতে পারছে উৎসব এই মুহূর্তে কি বলতে চাচ্ছে, কিন্তু অর্নি সেসব কথা একদমই শুনতে চায় না। ও চায় না উৎসব এমন কিছু বলুক, তাই শর্ট করেই বলল, কিচ্ছু শুনতে চাই না আমি। কথাটা বলেই বাসের জানালার উপর হাত রেখে তাতে থুতনি রেখে বাইরের দিকে তাকালো অর্নি। উৎসব অর্নির দিকে ঝুঁকে গিয়ে ফিসফিস করে বলল, আমি জানাতে চাই অর্নি, এই পৃথিবীতে প্রচুর ছেলে আছে অর্নি, কিন্তু আমি বলতে চাই। কথাটা বলে উৎসব সরে গেল। অনি সারা শরীর যেন কেঁপে উঠল। চকিতে তাকালো উৎসবের দিকে। উৎসব বাঁকা হেসে ওর দিকেই তাকিয়ে আছে। দ্রুত দৃষ্টি সরিয়ে নিল অনি। লম্বা একটা শ্বাস ফেলে আবার উৎসবের দিকে তাকালো এবং বলল, দেখুন ভাইয়া, আমি সেদিন নূরকে মজার ছলেই ননদিনী কথাটা বলেছিলাম। আমি জানতাম না ফোনের ওপাশে নূরের ভাই মানে আপনি ছিলেন। ওই কথাটার জন্য এইভাবে আপনি আমার পেছনে পড়ে থাকবেন না প্লিজ। ওটা জাস্ট একটা ইনসিডেন্ট ছিল। আপনি আমি সেই ঘটনা ধরে এখনো বসে নেই অর্নি। আমি আমার কথাটা জানালাম। এখন তুমি হ্যাঁ না যাই বলো, আমার তাতে কোনো মাথা ব্যথা নেই। কিন্তু তোমার আশেপাশে কোনো ছেলেকে যেন আমি না দেখি, কেউ যেন কখনো তোমায় স্পর্শ করার সাহস না দেখায়। নয়তো তোমার জন্য আমার যে খারাপ আর কেউ হবে না, তুমি শুধু আমারই হবে। গম্ভীর কণ্ঠে কথাগুলো বলল উৎসব। অনি তবদা খেয়ে বসে আছে। লোকটা কি প্রপোজ করলো নাকি হুমকি দিল বুঝে আসছে না অনির। পুরান পাগলে ভাত পায় না, আবার আসছে নতুন পাগলের আমদানি। বিড়বিড় করে কথাটা বলল অনি। উৎসব কথাটা শুনে অনির দিকে ভ্রু কুঁচকে তাকাতেই অনি দ্রুত বাইরের দিকে তাকালো। অর্ণবের জন্য অপেক্ষা করছে অনি। ক্যাম্পাসে পৌঁছে গেছে বেশ কিছুক্ষণ হবে। ধীরে ধীরে সবাই যার যার বাড়ি ফিরে যাচ্ছে। রুশান আর নূর দাঁড়িয়ে আছে অনির জন্য। অর্ণব এসে অনিকে নিয়ে গেলেই ওরা নিজেদের বাড়ি ফিরবে। নূর আচমকাই বলল, এই অন্যে ভাইয়া কি তোকে প্রপোজ করেছিল? নূরের কথায় রুশান ভ্রু কুঁচকে তাকালো ওদের দুজনের দিকে। অনি ভাবলেশীন ভাবে এদিক ওদিক তাকাচ্ছে। অনি নূরকে পাল্টা প্রশ্ন করল, তুই বাসে আমার পাশ থেকে উঠে অন্য সিটে গিয়ে বসেছিলি কেন বল? ভাইয়া বলেছিল তাই। কাল যদি অন্য কেউ বলে তখন কি তার হাতেও আমায় একা ছেড়ে দিবি? অনির এমন কথায় আচমকাই রেগে গেল নূর। ঝাঝালো কণ্ঠে বলল, অন্য কেউ আর ভাইয়া এক হলো নাকি? আমার কাছে দুজনেই কিন্তু সমান হবে নূর। আমার ভাইয়া মোটো সেরকম না অন্নি। ভাইয়ার চোখে আমি তোর জন্য ভালোবাসা দেখেছি তাই। প্লিজ নূর, এসব কথা না বলি আমরা। এতক্ষণ রুশান সবটা নীরব দর্শকের মতো দেখছিল। এবার বলল, আচ্ছা কাহিনী কি বলতো? নূর একে একে সবটা বলল রুশানকে। রুশান সব শুনে অর্নিকে কিছু বলতে গেলেই অর্নি বলে, প্লিজ, আমি এইসব বিষয়ে ইন ফিউচার কোনো প্রকার কথা শুনতে চাই না। এ বিষয়ে আর কেউ কোনো কথা বলল না। রুশান আর তরির রিলেশন নিয়ে কথা হচ্ছে। রুশান নিজের পকেট থেকে একটা রিং বের করে অর্নির হাতে পরিয়ে দিল। অর্নির রিংটা ভালো করে দেখে ভীষণ খুশি হলো। বেশ পছন্দ হয়েছে ওর। জিজ্ঞেস করলো, এটা রুশান বলল, তোর রিং নিয়ে তরিকে পরিয়ে দিয়েছি না, তাই তোর জন্য এটা আমি নিজে এনেছি। পরে তো আমাকে যাচ্ছে তাই বলে অপমান করতি তোর রিং নেওয়ার জন্য। আমি ইয়ার কারো কথা শুনতে রাজি না। অর্নি খুশিতে আটখানা হয়ে বলল, থ্যাঙ্কস দোস্ত, এটা আমার খুব পছন্দ হয়েছে। সত্যি বলছিস? অনি মাথা নাড়াতেই রুশান হাসল। নূর ভ্রু কুচকে রুশানের দিকে তাকিয়ে রাগান্বিত স্বরে বলল, আমারটা কই? রুশান আরও একটা রিং বের করে নূরের হাতে দিল। রিং পেয়ে নূরও বেজায় খুশি। রুশান বলল, তোর জন্য না আনলে তুই আমায় আস্ত রাখতি? একদম না।
নূরের কথায় অর্ণি রুশান দুজনেই হাসল। অর্ণি নূর দুজনে একসাথে রুশানকে জড়িয়ে ধরল। রুশানও আলতো হেসে দুই বন্ধুর মাথায় হাত রাখল। দূর থেকে দাঁড়িয়ে এসব উৎসব দেখছে আর মুচকি হাসছে। এভাবেও যে অর্ণি ভালোবেসে ফেলবে সেটা ও নিজেও কখনো কল্পনা করতে পারেনি। উৎসব অর্ণির সামনে গিয়ে বলল, বাসায় পৌঁছে দিই তোমাকে। অর্ণির মুখে উৎসব হাই শুনে উৎসবের রাগ হলো ভীষণ। কোনো মতে রাগ সামনে নিয়ে বলল, এখনো তো আসছে না, আমি দিয়ে আসি। না, আমি ভাইয়ার সাথেই যাব। অর্ণির কথায় নূর আর রুশানও কিছু বলল না। ওরা জানে অর্ণি যেহেতু বলেছে যাবে না, তার মানে কিছুতেই যাবে না। উৎসব রেগে খানিকটা দূরে সরে দাঁড়ালো। এমন সময় অর্ণির সামনে একটা ছেলে এসে দাঁড়ালো। অর্ণি ছেলেটাকে দেখে খুশি হলো ভীষণ। ছেলেটাকে এক পাশ থেকে জড়িয়ে ধরে বলল, হোয়াট আ সারপ্রাইজ ম্যান। খুশি হয়েছিস না? ভীষণ। অর্ণব পাঠালো আমাকে, ও একটা কাজে আটকে পড়েছে। তো চল বাসায় যাওয়া যাক। অর্ণির সম্মতি জানালো। যাওয়ার আগে নূর আর রুশানের সাথে ছেলেটার পরিচয় করিয়ে দিল। এটা টায়রার ভাই নিহাল। ওদের থেকে বাই বলে অর্ণি নিহালের সাথে ওর বাইকে করে চলে গেল বাসার উদ্দেশ্যে। উৎসব রাগে হাত মুষ্টিবদ্ধ করে নিল। কপালের রগ ফুলে উঠল। চোয়াল শক্ত করে তাকিয়ে আছে অর্ণির যাওয়ার দিকে। সকাল 9:30 বাজে। অর্ণি এখনও ঘুমোচ্ছে। ট্যুর থেকে ফেরার পর ভার্সিটি কাল আর আজ অফ দিয়েছে, তাই অর্ণি শান্তির ঘুম দিচ্ছে। এমন সময় তীব্র রিংটোনের শব্দে ঘুম ভেঙে যায় অর্ণির। ফোন হাতে নিয়ে দেখে নূরের ফোন। আড়মোড়া ভেঙে উঠে বসে অর্ণি। ততক্ষণে ফোন কেটে গেছে। অর্ণি আবারও ঘুমানোর প্রস্তুতি নিতেই ফোন বেজে উঠল। অর্ণি রিসিভ করে ফোন কানে নিতেই ওপাশ থেকে নূর বলল, দোস্ত জানিস কি হয়েছে? অর্ণি বিরক্তিতে চোখ মুখ কুঁচকে বলল, না বললে জানবো কি করে? উফ, তাই তো। আচ্ছা শোন তাহলে। আরে ইয়ার, মেইন টপিকে আয় প্লিজ। শান্তরা না আসছে আজ বাসায়। নূরের কথা শুনে অর্ণির ঘুম ছুটে গেল। জিজ্ঞেস করল, কি বললি? হ্যাঁ, একটু আগে আব্বু আম্মুকে এই বিষয় নিয়ে কথা বলতে শুনেছি আমি। আর শান্তও ফোন করে বলেছে। তার মানে আঙ্কেল আন্টি রাজি? নূর খানিকটা লজ্জা নিয়ে বলল, তাই তো মনে হচ্ছে। কত দিনের ইচ্ছে তোর বিয়েতে নাচমু গাইমু, এতদিনে তেলে আমার আর রুশানের স্বপ্নটা পূরণ হবে? নূর লাজুক হাসল, বলল, তুই বাসায় আয় না দোস্ত। পারবো না, আমার এখনো অনেক ঘুমানো বাকি। বিকেলের জন্য অল দ্য বেস্ট, টাটা। কথাটা বলে নূরকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে অর্ণি লাইন কেটে দিল। নূর একের পর এক ফোন করেই যাচ্ছে, কিন্তু অর্ণি রিসিভ করছে না। শেষে বাধ্য হয়ে অর্ণিকে ফোন দেওয়া অফ করে রুশানকে ফোন করে। অতঃপর রুশানকে নিয়ে অর্ণিদের বাসায় যাওয়ার সিদ্ধান্ত নেয় নূর। কাঁথা মুড়ি দিয়ে ঘুমোচ্ছে অর্ণি। নূর আলগোছে কাঁথা সরিয়ে গ্লাসে করে পানি নিয়ে অর্ণির মুখে ছিটিয়ে দিল। পিট পিট করে চোখ মেলে তাকালো অর্ণি। চোখ খুলতেই নূর আর রুশানকে দেখে লাফিয়ে উঠল শোয়া থেকে। নূর অর্ণিকে বিছানা থেকে টেনে নামিয়ে বলল, ফ্রেশ হয়ে আয় যা। পারবো না, ঘুমামু আমি। রুশান অর্ণির মাথায় গাঁটটা মেরে বলল, ঢং রেখা শাওরে যা, আমরা আজ নূরের বাসায় থাকবো। নূর চোখ রাঙিয়ে বলল, ইম্পসিবল, ওখানে উৎসব ভাই আছে, আমি থাকবো না। আমার ভাই বাঘ ভাল্লুক নয় যে তোকে খেয়ে ফেলবে। প্লিজ। তোর প্লিজ তুই তোর কাছেই রাখ। কথাটা বলল নূর। অর্ণি কাঁদো কাঁদো চেহারায় তাকালো দুজনের দিকে। বুঝলো ওকে না নিয়ে এরা আজ যাচ্ছে না। অর্ণি বলল, যেতে পারি, তবে শর্ত আছে আমার। নূর আর রুশান দুজনেই ভ্রু কুচকে তাকালো। রুশান জিজ্ঞেস করলো, আবার সত্য কিসের? রাতে লুকিয়ে লুকিয়ে বের হব আমরা, এদিকে সেদিকে ঘুরবো, স্ট্রিট ফুড খাবো। অর্ণির কথায় নূর কোনো কিছু না ভেবেই বলল। ওকে ডান। অর্ণি খুশি মনে রেডি হতে চলে গেল। ওর খুব ইচ্ছে রাতের বেলা বন্ধুরা মিলে ঘুরে বেড়ানো, সাথে আনলিমিটেড স্ট্রিট ফুড তো থাকবেই। কিন্তু অর্ণব বা মিসেস অদিতি কেউই অর্ণিকে রাতের বেলা একা ছাড়বে না। তাই নূরকে এই শর্ত জুড়ে দিল। নূরদের বাসায় থাকলে ওর ভাই বা মা কেউ জানবে না, আর কিছু বলবেও না। ঘণ্টাখানেক বাদে অর্ণি একেবারে রেডি হয়ে বের হলো রুম থেকে। নূর আর রুশান আগে থেকেই অর্ণির যাওয়ার জন্য অনুমতি নিয়ে রেখেছে অর্ণির মা আর ভাইয়ের থেকে। অর্ণির টেবিলে বসে নাস্তা করার জন্য। নূর আর রুশানের খাওয়া শেষ।
অনি কোনো রকম খেয়ে উঠে পড়ল। তারপর মিসেস অদিতিকে বাই বাই বলে বেরিয়ে পড়ল তিনজনে নূরদের বাসার উদ্দেশ্যে। গোলাপি রঙের শাড়ি পরে রুমের মধ্যে পায়চারি করছে নূর। ওর ভীষণ নার্ভাস লাগছে। রুশান ব্যালকনিতে গিয়ে তরির সাথে কথা বলছে ফোনে, আর অর্নি ফোনে ফানি ভিডিও দেখছে আর মাঝে মধ্যে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে বিছানায়। নূরের রাগ হলো প্রচুর। রুশান আর অর্নিওকে সাহস দেবে কিনা না, উল্টো যে যার মতো ব্যস্ত। নূর অর্নির হাত থেকে মোবাইলটা কেড়ে নিয়ে পাওয়ার অফ করে বিছানায় রেখে দিল। অর্নি ভ্রু কুঁচকে বলল, ফোন নিলি কেন? তো কে করব? এদিকে আমি টেনশনে মরছি আর অন্যদিকে তুই ফানি ভিডিও দেখে হাঁটছিস। রোশন না তোর সাথে প্রেম করছে, তাহলে তোদের এখানে এনে লাভ হলো কি আমার? অর্নি মুখ বাঁকিয়ে বলল, আমি আসতে চাইনি, তোরা জোর করে এনেছিস আমায়। আমার এঙ্গেজমেন্ট ইয়ার আর তোরা কি করছিস? দ্যাট ভাল লাগে না। নূর অভিমানে গাল ফোলালো। অর্নি গিয়ে রুশানকে টেনে আনলো। তারপর দুইজনে মিলে বসলো নূরের পাশে। নূরের এঙ্গেজমেন্ট কথাটা শুনে রুশান অর্নি দুজনেই মন ভীষণভাবে খারাপ হয়েছে। রুশান বলল, এখন থেকে আমাদের প্রায়োরিটি কমে যাবে তোর কাছে, তাই না? নূর শান্ত চোখে তাকালো রুশানের দিকে। অর্নি বলল, বিয়ের পর তুই চেঞ্জ হয়ে যাবে নূর। আমাদের আগের নূর আর থাকবি না। আমাদের আগের মতো আর সময় দিবি না, তাই না? আই উইল মিস ইউ সো মাচ দোস্ত। কথাটা বলেই রুশান জড়িয়ে ধরল নূরকে। নূর কান্না আটকে বলল, তোরা একদিকে আর বাকি সব একদিকে। তোরা ছিলি, তোরা থাকবি। ইটস মাই প্রমিস। আমিও আগের মতোই থাকবো। অর্নি ঠোঁট কামড়ে ধরে কান্না আটকানোর চেষ্টা করছে। ওরা তিনজন কখনো আলাদা হতে চায় না, এরকমভাবে আজীবন থাকতে চায়। পারবে তো এভাবে থাকতে? অর্নি কাঁপা কাঁপা কণ্ঠে বলল। আমাদের ভুলে যাবি না তো? নূর এবার ডুকরে কেঁদে উঠল। অর্নিও আর কান্না আটকে রাখতে পারল না, নূরকে জড়িয়ে ধরে নিজেও ফুপিয়ে কেঁদে উঠল। এমন সময় দরজার সামনে থেকে রাশভারী কণ্ঠস্বরে দুজন দুজনকে ছেড়ে বসল। চোখের পানি মুছে নিল দুজনেই। উৎসব বলল, এতে এত কান্নাকাটি করার কি আছে? নূর তো আজই চলে যাচ্ছে না। নূর বলল, এসব তুমি বুঝবে না ভাইয়া। তোমরা ছেলেরা তো বিয়ে করে বউ বাড়ি নিয়ে আসো, কিন্তু আমাদের নিজের বাড়ি ছেড়ে যেতে হয়। অন্যজনের মতো করে বাঁচতে হয়। অন্যের শখ আহ্লাদের কথা মাথায় রেখে প্রতিটা কদম ফেলতে হয়। কিন্তু তোমরা তো সারা জীবন নিজেদের মতো করে চলতে পারো। তোমাদের স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করতে পারে না। উৎসব এগিয়ে এসে বোনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বোনকে জড়িয়ে ধরল। পাশেই অর্নি দাঁড়ানো ছিল। উৎসব অর্নির দিকে কিছুটা ঝুঁকে বলল, আচ্ছা, আমি নিজের মতো চলতে পারবো তো, নাকি আপনার কথা মানতে হবে আমায়? অর্নি ভ্রু কুচকে তাকালো উৎসবের দিকে। ওদিকে নূর ভাইয়ের বুকে মাথা রেখে ফিক করে হেসে দিল উৎসবের এমন কথা শুনে। নূর উৎসবকে ছেড়ে দিয়ে অর্নির হাত ধরে বলল, অন্নি, আমার ভাবি হয়ে জানা প্লিজ। কখনো না। কথাটা বলেই অর্নি ব্যালকনিতে চলে গেল। উৎসব নূরকে বলল, তোর ভাবি যদি কেউ হয় সেটা অর্নিই হবে, এটুকু শিওর থাক, নয়তো আর কেউ হবে না। কথাটা বলেই উৎসব রুশানকে বলে, কিছুক্ষণ পর নূরকে নিয়ে নিচে এসো। কথাটা বলে এক পলক ব্যালকনিতে তাকিয়ে রুম থেকে বেরিয়ে যায় উৎসব। উৎসব যেতেই অর্নি রুমে আসে। পাশাপাশি বসানো হয়েছে নূর আর শান্তকে। নূরের মতো এত ছটফটে মেয়েটাও আজ একদম শান্ত হয়ে বসে আছে। ভেতরে ভেতরে ভয় জমে যাচ্ছে। একরাশ লজ্জা এসে ঘিরে ধরেছে নূরকে। সব কথাবার্তা শেষে দুজনের এঙ্গেজমেন্ট হয়ে যায়। অর্নি আর রুশান নূর শান্তকে নূরের রুমে নিয়ে আসে আলাদাভাবে কথা বলার জন্য। নূরের একটা শান্ত নিজেই হাতের মুঠোয় নিয়ে বলল, জানো নূর, আমার কাছে এখনও সবটা স্বপ্নের মতো লাগছে। কেন? ভাবিনি এত ইজিলি দুই ফ্যামিলি রাজি হয়ে যাবে। শান্তর কথায় নূর হাসল। নূরের আব্বু আম্মু কিছুতেই রাজি হতো না যদি না উৎসব রাজি না থাকতো। নূর জানতো উৎসবের ডিসিশনের উপর সবটা ডিপেন্ড করবে। তাই তো সেদিন ট্যুরে শান্ত যখন জানালো ওর পরিবার রাজি, তখনই নূর উৎসবকে সবটা আগে থেকেই জানিয়ে রেখেছে। উৎসব আগেই শান্তর ব্যাপারে সব খোঁজ খবর নিয়ে রেখেছিল। খারাপ কোনো রেকর্ড পায়নি। আর সব থেকে বড় কথা, নূর শান্তকে ভালোবাসে, তাই উৎসব আর দ্বিমত করেনি। শান্তর ডাকে নূরের হুঁশ ফিরল।
বলল। হ্যাঁ বলো। শান্তনুরকে নিজের দিকে ঘুরিয়ে বলল। তখন তো অ্যান্সারটা দাওনি, বলেছিলে দুই ফ্যামিলি মানলে তুমি রাজি আছো। এখন তো সব ঠিকঠাক আছে, এখন অন্তত অ্যান্সারটা দাও। নূর লজ্জায় মাথা নোয়ালো, ধীর গলায় বলল। কিসের আনসার? শান্তনুরের কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল। ওই যে ভালোবাসি বললাম, তার আনসার। অনেকটা সময় নীরব থাকলো নূর। বুক ঢিপ ঢিপ করছে, ওর শরীর কাঁপছে। নিজেকে সামনে নিয়ে বলল। ভালোবাসি। নূরের মুখ থেকে ভালোবাসি শুনে শান্তর মুখে হাসি ফুটল। নূরকে একপাশ থেকে জড়িয়ে নিয়ে মাথায় চুমু খেল। এমন সময় গলা ছেড়ে ভেতরে ঢুকলো অনি আর রুশান। অনি বলল। বিয়ের আগে এসব জড়াজড়ি একদম ভালো না শান্ত ভাই, কন্ট্রোল ইউর সেলফ। অনির কথায় সরে দাঁড়ালো দুজনে। শান্ত হেসে বলল। এভাবে উকি ঝুঁকি দেওয়া ঠিক না শালিকা। শান্তর কথায় অনি ইনোসেন্ট হাসি দিল। রুশান বলল। এটা তো কিছুই না ভাই, আসল মজা তো দেখবেন বাসর রাতে, তখন শুধু দেখবেন আমরা কি কি করি। নূর রুশানের কথায় মাথায় গাঁটটা মেরে বলল। যা ফাজে, তোরে এসব কথা বলতে কে বলেছে এখানে, দূর হ। এমন সময় রুশানের ফোন বেজে ওঠে। স্ক্রিনে তরির নাম্বার দেখে মুচকি হেসে বলল। আমার জানটা ফোন দিয়েছে, কথা বলে আসি, বাই। রুশান বেরিয়ে গেল। অনি তখনও সেখানে দাঁড়িয়ে আছে। নূরের দিকে ভ্রু কুচকে তাকিয়ে বলল। দোস্ত, তোরে এরকম লজ্জা রাঙা মুখে একদম মানায় না, গুন্ডি গুন্ডি লোকে বেস্ট লাগে, ট্রাস্ট মি। নূর চোখ রাঙিয়ে তাকালো অনির দিকে। অনি মুখে আঙুল দিয়ে বলল। আমিও আসছি, বিয়ের আগে কিন্তু জড়াজড়ি একদম ভালো না, আবারও মনে করিয়ে দিলাম। নূর এবার বলল। আমাদের তো তাও এঙ্গেজমেন্ট হয়েছে অন্নি, আমরা একে অপরকে জড়িয়ে ধরতে পারি, কিন্তু আমার ভাইয়ের সাথে তোর না এঙ্গেজমেন্ট হয়েছে আর না তোরা রিলেশনে আছিস, তাহলে আমার ভাইয়ের বুকে মাথা রাখিস কি করে, টেলমি? শান্তর সামনে এভাবে বলায় অনি খানিকটা লজ্জা পেল। নূরের দিকে রাগান্বিত চোখে তাকিয়ে বলল। আমার বই গেছে তোর ভাইয়ের বুকে মাথা রাখতে। এই বলে দৌড়ে বেরিয়ে গেল অনি। ওর যাওয়ার দিকে তাকিয়ে নূর শব্দ করেই হেসে দিল। যেতে দিন আমায়, আমাকে যখন তখন এভাবে টাচ করতে পারেন না আপনি। উৎসব দাঁতে দাঁত চেপে বলল। ইন ফিউচার আমার স্পর্শ সহ্য করতে হবে তোমাকে। ছাড়ুন আমায়। ছেড়ে দিব, আগে বলো সেদিন ছেলেটাকে ছিল। উৎসবের কথায় অনেক কপাল কুঁচকে তাকালো ওর দিকে। বোঝার চেষ্টা করলো কোন ছেলের কথা বলছে ও। পর মুহূর্তে মনে পড়লো নিহালের কথা। সেদিন ট্যুর থেকে ফিরে নিহালের সাথেই বাড়ি গিয়েছিল অনি। আর সেদিনই উৎসব অনিকে নিহালের সাথে যেতে দেখে বেশ চটেও গিয়েছিল। অনি বুঝলো উৎসব নিহালের কথা জিজ্ঞেস করছে, তবুও না বোঝার ভান করে বলল। কোন ছেলেটা? পরশু ট্যুর থেকে ফিরে যার বাইকে চেপে বাড়িতে গেলে। সে যেই থাকুক, আপনাকে বলতে বাধ্য নই আমি, ছাড়ুন আমায়। ছেলেটাকে ছিল। বলবো না। উৎসবের রাগ তরতর করে বাড়ছে। দেয়ালের সজোরে একটা পাঁচ মারে উৎসব। অনি ভয়ে কেঁপে ওঠে। উৎসব আবারও বলল। বলছিলাম না কোনো ছেলেকে যাতে তোমার আশেপাশে না দেখি আমি, কেউ যাতে তোমাকে স্পর্শ করতে না পারে, সেটা বলিনি আমি? এরপরও ওই ছেলেকে কিভাবে জড়িয়ে ধরো, কিভাবে ওর বাইকে চেপে বাড়ি ফিরো তুমি? আনসার মি। কে আপনি? আপনার কোনো কথা মানতে আমি বাধ্য না। অবভিয়াসলি বাধ্য তুমি। ভালোবাসি আমি তোমাকে, বলেছি না একবার? তুমি শুধু আমারই হও। হব না আমি আপনার। কথাটা বলে অনি দু হাত দিয়ে উৎসবের বুকে ধাক্কা দিয়ে উৎসবকে নিজের থেকে সরিয়ে দিল। তারপর বেরিয়ে গেল রুম থেকে। যেতে যেতে শুনতে পেলেও উৎসবের রুমে ভাঙচুরের শব্দ। 10:30 নাগাদ বাজে। সারাদিনের ক্লান্তি শেষে নূরের বাবা মা নিজেদের রুমে গিয়ে শুয়ে পড়েছেন। বাকি রইল উৎসব, সেও নিজের ঘরেই আছে। সন্ধ্যায় অনি ওভাবে চলে আসার পর রাগে রুমের ভিতর এক প্রকার তাণ্ডব চালিয়েছে উৎসব। এরপর আর রুম থেকে বের হয়নি। নূর আর ওর আম্মু বেশ কয়েকবার ডাকার পরও আর দরজা খোলেনি। এখনো নিজেকে ঘরবন্দি করে রেখেছে। মনে হয় না আজ আর বের হবে ঘর থেকে। তাই বলা চলে পুরো বাসা এখন ফাঁকা। অনি ওরা নিশ্চিন্তে বের হতে পারবে। জিন্স প্যান্ট, ডিজাইনার শার্ট, টপস আর গলায় স্কার্ফ পেঁচিয়ে রেডি হয়ে নিল নূর আর অনি। অতপর তিনজনে একসাথে বেরিয়ে গেল রুম থেকে। যদিও বা এখন কেউ নেই, তবুও খুব সাবধানে পা টিপে টিপে তিনজনে বাসা থেকে বেরিয়ে একটা স্বস্তির শ্বাস নেয়। নূরদের বাসা থেকে একটু দূরেতে গিয়ে তিনজনে দাঁড়িয়ে পড়ে রিকশার জন্য।
উৎসব ওর রুমের ব্যালকনিতে দাঁড়িয়েছিল। বাসা থেকে এভাবে ওদের তিনজনকে লুকিয়ে বের হতে দেখে কপাল কুঁচকায় উৎসব। এত রাতে তিনজনে এভাবে লুকিয়ে কোথায় যাচ্ছে? প্রশ্নটা মনের মধ্যে ঘুরপাক খেতে লাগলো। উৎসব দ্রুত রুমে গিয়ে কভার থেকে শার্ট বের করে গায়ে জড়িয়ে নিল। বিছানার পাশ থেকে ফোন এবং ড্রয়ার থেকে ওয়ালেট নিয়ে উৎসব নিজেও বেরিয়ে পড়ল বাসা থেকে। একটা রিক্সা থামিয়ে রুশান আর নূর উঠে বসেছে। অনি উঠবে এমন সময় উৎসবের কণ্ঠস্বর শুনতে পায়। এদিকে আসছে উৎসব আর ওদেরকে দাঁড়াতে বলছে। অনি দ্রুত রিক্সায় উঠে বসল। মামা আপনি দ্রুত চালান। নূর ভয়ার্ত কণ্ঠে বলল, দোষ ভাইয়া প্রচণ্ড রেগে যাবে। আজ না যাই অন্যদিন শিওর যাব। নূরের কথায় অনি চোখ রাঙিয়ে তাকালো, বলল, তুই আমায় প্রমিস করেছিলি। অনি নূরের কথায় পাত্তা না দিয়ে রিক্সাওয়ালাকে বলল। আপনি যান তো। এমন সময় উৎসব সেখানে এসে রিক্সা থামালো। তেজি কণ্ঠে বলল। দাঁড়াতে বলেছিলাম না? অনি ডোন্ট কেয়ার ভাব নিয়ে অন্যদিকে ফিরে তাকালো। উৎসব নূরের উদ্দেশ্যে বলল। কোথায় যাচ্ছিস সে রাতের বেলা? নূর আমতা আমতা করছে। অনি উৎসবের দিকে তাকিয়ে বলল, ঘুরতে যাচ্ছি। আজ মাঝরাত অবধি এইদিক সেদিক ঘুরবো আমরা। আর কিছু? উৎসব অনির হাত ধরে টেনে রিক্সা থেকে নামালো। নূর আর রুশারও নেমে পড়ল। উৎসব রিক্সাওয়ালাকে যেতে বললে উনি চলে গেলেন। অনি সেদিকে তাকিয়ে বলল, আপনি রিক্সাওয়ালাকে যেতে বলেন কেন? এখন সহজে রিক্সা পাবো আমরা? উৎসব শান্ত চোখে তাকিয়ে বলল, এই রাতের বেলা কোথাও যাচ্ছ না তোমরা। এখন বাসায় গিয়ে চুপচাপ ঘুমিয়ে পড়বে, কাল দিনের বেলা যাবে। না, আমরা রাতেই ঘুরবো। নূর অনির কানের কাছে গিয়ে ফিস ফিস করে বলল, চল না ইয়ার, বাসায় চলে যাই। দেখ ভাইয়া কিভাবে রেগে আছে, অন্য দিন যাব পাক্কা। ঠিক আছে, তাহলে আমি বাসায় ফিরবো এক্ষুনি। অনির কথায় উৎসব পূর্ণ দৃষ্টি মেলে তাকালে ওর দিকে। নূর অসহায় চোখে একবার অনির দিকে তাকাচ্ছে, একবার উৎসবের দিকে তাকাচ্ছে। রুশান অনিকে বলল, দোস্ত, এই রাতের বেলা বাসায় ফিরে গেলি আন্টি আর অর্ণব ভাই কি ভাববে বল? নেক্সট টাইম আমাদের বাসায় থেকে রাতে ঘুরতে বের হবো পাক্কা। আমার বড় ভাইও নাই, বোনও নাই যে বাধা দিবে। অনি কিছু বলল না, চুপ করে রইল। নূর উৎসবের হাত ধরে বলল, ভাইয়া প্লিজ আজকে একটু ঘুরে আসি। উৎসব অনির দিকে তাকিয়ে বলল। আচ্ছা ওয়েট করো, গাড়ি নিয়ে আসছি আমি। নূর খুশিতে ভাইকে জড়িয়ে ধরো। অনি মিনমিন করে বলল, গাড়িতে ঘুরে মজা নেই, রিক্সায় ঘুরবো আমি। উৎসব ভ্রু কুচকে তাকালো অনির দিকে। রুশান অনির হাত চেপে ধরে বলল, যেতে পারছিস এটাই অনেক অর্নি। এরপর কখন আবার মত পাল্টে যাবে, আমাদের যেতে দিবে না, এর সিওরিটি নেই। নূর অনিকে বলল, দোস্ত ভাইয়া রাজি হয়েছে, এই অনেক। প্লিজ রিস্কা যাওয়ার কথা বলে আবার যাওয়া বন্ধ করে দিস না। অনি কিছু না বলে সম্মতি জানালো। উৎসব কিছু একটা ভেবে বলল। ওকে, রিক্সা করে যাব। অনির খুশিতে চোখ দুটো চিকচিক করে উঠল। নূর খুশিতে ভাইকে গিয়ে জড়িয়ে ধরে ফিসফিস করে বলল, আমার ভাইটাকে দেখেছিস, অন্যের মন খারাপ একদমই সহ্য করতে পারে না। উৎসব নূরের কথায় মুচকি হেসে বলল, তোর ফ্রেন্ড তো সেটা বোঝে না রে রোষ। কিভাবে বোঝাবো কে আমার চাই, শুধু আমার ঘরে চাই। তুমি হাল ছেড়ো না, একদিন ঠিক বুঝবে দেখো। হ্যাঁ, সেদিনটা যেন আবার বড্ড বেশি দেরি না হয়ে যায়। অন্যমনস্কভাবে অনির দিকে তাকিয়ে কথাটা বলল উৎসব। নূর ভাইয়ের কথা শুনে চমকে তাকালো ভাইয়ের দিকে। সত্যি কি অনি বড্ড বেশি দেরি করে ফেলবে উৎসবের ভালোবাসাটা বুঝতে? নিজের মনেই প্রশ্নটা আওড়ালো নূর। উৎসব দুটো রিক্সা থামালো। অনি একটাতে উঠে বসে রুশানকে ডাকলো বসার জন্য। রুশান যাওয়ার আগেই নূর রুশানকে টেনে অন্য রিক্সায় উঠে পড়ল। উৎসব গিয়ে বসলো অনির পাশে। অনি রিক্সা থেকে নেমে যেতে চাইলে উৎসবের একটা হাত চেপে ধরে পড়ে। চুপচাপ বসো। আমি আপনার সাথে যাবো না উৎসব ভাই। অনি ভাই বলে ডাকতেই উৎসব চোখ রাঙাইয়া তাকালো। অনি মাথা নিচু করে বলল, আপনি নূরের সাথে যান, এখানে রুশানকে পাঠান তো। আমি কোথাও যাচ্ছি না, আমার সাথে এক রিক্সায় বসি তোমাকে যেতে হবে। তাহলে আমিও কোথাও যাচ্ছি না। বলে অনি আবার নামতে গেলে উৎসব অনির কোমর ধরে টান দিয়ে একদম নিজের সাথে লাগিয়ে নেয় অনিকে। ফলস্বরূপ অনি উৎসবের স্পর্শ পেয়ে কেঁপে ওঠে। দাঁতের দাঁত চেপে উৎসব বলে, ওই ছেলেকে জড়িয়ে ধরার সময় তো একবারও এদিক সেদিক তাকাওনি। কি সুন্দর ওই ছেলের বাইকে চেপে বসে বাড়ি চলে গেলে,
তাহলে আজ আমার সাথে এক রিক্সা যেতে সমস্যা কোথায় তোমার? নিহাল ভাই আর আপনি এক না উৎসব ভাই, ও আমার কাজিন হয়। আর আমি তোমাকে ভালোবাসি। চমকে তাকালো অনি। উৎসব সামনের দিকে তাকিয়ে আছে। অনি মাথা নিচু করে বলল, ছাড়ুন আমায়, সরে বসবো আমি। ছাড়ছি। নেক্সট টাইম যেন তোমাকে নিহালের বাইকে না দেখি আমি। ও আমার কাজিন, ওর সাথে আমাকে অবশ্যই দেখবেন। আপনার কথা শুনে চলতে বাধ্য নই আমি। কথাটা বলার সাথে সাথেই উৎসব অনির কোমর জোরে খামচে ধরল। নখ দিয়ে আঁচড় কাটল অনির কোমরের খানিকটা ওপরে। জ্বলে যাচ্ছে জায়গাটা। ব্যথা পেয়ে মৃদু চিৎকার করে উঠল অনি। চোখ বেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। উৎসবের সেদিকে কোনো পাত্তা নেই। সেভাবেই অনিকে ধরে রেখে বলল, এরপর নিহালের সাথে দেখলে পরিণাম আরো বেশি খারাপ হবে। কথাটা বলে হাত আলগা করে উৎসব আলতোভাবে অনির কোমরে হাত রেখে অনিকে নিজের সাথে চেপে ধরে বসে রইল উৎসব। অনি আর টু শব্দটাও করেনি, চুপচাপ মাথা নিচু করে বসে আছে। একটা টং দোকানে এসে বসেছে 4 জনে। অনি বেঞ্চের এক কোণে জড়সড় হয়ে বসে আছে, কেননা ওর পাশ ঘেঁষেই উৎসব বসেছে। নূর আর রুশান ওদের অপোজিট বেঞ্চে বসেছে। নূর মৃদু হাসছে ওর ভাইয়ের পাগলামি দেখে। অনিকে অনেকটা ভালোবেসে ফেলেছে কিনা। উৎসব সবার জন্য মালাই চা অর্ডার দিয়েছে। কিছুক্ষণ বাদে একটা ছেলে এসে সবাইকে চা দিয়ে গেল। সবাই বেশ আয়েশ করেই চা খাচ্ছে। অনি আবারও চা মুখে নিতে গেলে উৎসব অনির কাপটা নিজে নিয়ে নেয় এবং অনির হাতে ওর চায়ের কাপ ধরিয়ে দেয়। অনি ভ্রু কুঁচকে বলল, আপনি আমার চা নিলেন কেন? আমারটা তো তোমাকে দিয়েছি। আমার আপনার চা লাগবে না, আপনি আমারটা আমায় ফেরত দিন। উৎসব অনির দিকে ঝুঁকে বলল। আমার সবকিছুই তো তোমার। অনি নীরব থাকলো। ওর কথায় প্রত্যুত্তরে কি বলা যায় ভেবে পেল না ও। উৎসব মুচকি হেসে অনির খাওয়া চাটা খেতে শুরু করলো। অনি চোখ বড় বড় করে দেখছে উৎসবকে। উৎসব অনিকে ওর চা ফেরত দিয়ে ইশারা করলো খাওয়ার জন্য। অনি জানালো খাবে না। উৎসব চোখ রাঙিয়ে তাকায়। অনি ডোন্ট কেয়ার ভাব নিয়ে দৃষ্টি সরিয়ে নিল। উৎসব অনির হাত শক্ত করে চেপে ধরলো। ফিস ফিস করে বলল, আসার সময় কি করেছিলাম ভুলে গেছো? আমার কথার নড়চড় হলে কিন্তু তুমিই কষ্ট পাবে। চুপচাপ আমার কথা শোনাও। অনির চোখ জলে ভরে উঠেছে। লোকটা ওর সাথে এরকম কেন করে? দুনিয়াতে এত মেয়ে থাকতে ওর পেছনেই কেন পড়ল? ভাবার চেষ্টা করছে অনি। উৎসব তখনও গম্ভীর চোখে দেখছে অনিকে। তখন কোমর খামচে ধরার কথা মনে পড়ে গেল। এখনো ভীষণ জ্বলছে সেখানটায়, বোধহয় চামড়া উঠে গেছে। অনি আর ওরকম কিছুর মুখোমুখি হতে চায় না, বিধায় চাটা খেয়ে নিল। উৎসব মুচকি হাসল। দোকান থেকে অনি আর নূর কোন আইসক্রিম নিয়েছে। রুশান আর উৎসবের হাতে ক্যানের বোতল। অনি কিছু নিতেই চাইছিল না। নূর জোর করেই আইসক্রিম দিয়েছে। আইসক্রিম খেতে খেতে নূর আর অনি একসাথে হাঁটছে। উৎসব আর রুশান খানিকটা পেছনে। আচমকা উৎসব এসে অনির হাত টেনে দেয়। অনি যেখানে বাইট বসিয়েছে উৎসব ঠিক সেখান থেকেই এক বাইট আইসক্রিম নেয়। নূর মুচকি হাসলো ভাইয়ের কাণ্ডে। অনি ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে উৎসবের দিকে। অনিকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে উৎসব বলল, ওভাবে তাকিয়ে থাকার কিছু নাই। তুমি তো আর দিবে না, তাই জোর করে নিতে হলো। মনে হচ্ছে নিজের জিনিস নিজেকে আয় করে নিতে হবে এখন থেকে। অনি দৃষ্টি ফিরিয়ে নিল। উৎসব বলল, আচ্ছা নূর, আমি ওকে ভালোবাসি এটা জানার পর থেকে তোর ফ্রেন্ডের ডিমান্ড বেড়ে যাচ্ছে, তাই না? নূর বলল, মোটেও না, ওই ডিমান্ড দেখানোর মতো মেয়ে না। তাহলে রাজি হচ্ছে না কেন? আচ্ছা তোর ফ্রেন্ডকে বল রিলেশন করতে হবে না, বাসায় বিয়ের প্রপোজাল দিব, এতে রাজি হবে তো? নট ব্যাড। নূর আর উৎসবের কথা শুনে অনি দাঁড়িয়ে পড়ল। উৎসবের সামনে এসে বলল, দেখুন। হ্যাঁ দেখছি, দেখাও। উৎসবের এমন কথায় নূর রুশান হেসে উঠল। অনি চোখ রাঙিয়ে তাকালো দুজনের দিকে, তারপর উৎসবের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, আপনাকে কিছু বলাই বেকার। কথাটা বলেই সামনের দিকে এগোতে লাগলো অনি। উৎসবও গেল ওর পেছনে। অনির হাত স্পর্শ করতেই অনি দ্রুত হাত সরিয়ে চোখ রাঙিয়ে তাকালো উৎসবের দিকে। তোমার রাগী চোখের চাহনি দেখলেও আমি নতুন করে প্রেমে পড়ে যাই অর্নি। প্লিজ তুমি শুধু আমারে হও না, অনেক ভালোবাসা দেবো তোমায়, আই প্রমিস। লাগবে না আপনার ভালোবাসা। যারা আপনার জন্য পাগল তাদের মধ্যে কাউকে বেছে নিন আপনার ভালোবাসার দিন। সত্যি তো, আমি যদি তোমার সামনে অন্য কাউকে ভালোবাসি, অন্য কারো হাত ধরে ঘুরে বেড়াই, কষ্ট হবে না তোমার? অনি হাঁটা থামিয়ে শান্ত চোখে তাকালো উৎসবের দিকে।
তারপর লম্বা একটা শ্বাস ফেলে কিছু না বলে আবারও সামনে এগোতে লাগলো। অর্ণির ওরকম শান্ত চাহনি দেখে উৎসব মুচকি হাসল। সপ্তাহ 2 পরের কথা। কিছু নোটসের জন্য অর্ণি নূরদের বাসায় যায়। সারা বিকেল 2 বান্ধবী জমিয়ে আড্ডা দিয়ে সন্ধ্যা নাগাদ আনিতা বের হয়ে যায় নিজের বাসায় যাওয়ার উদ্দেশ্যে। রুম থেকে বের হতেই উৎসবের সাথে ধাক্কা লাগে অর্ণির। উৎসব ছোট্ট করে সরি বলে পাশ কাটিয়ে চলে গেল, যা মোটেও হজম হলো না অর্ণির। যে ছেলে অর্ণিকে দেখলেই এক প্রকার দৌড়ে আসে ওর সাথে কথা বলার জন্য, সবসময় ওর আশেপাশে থাকে, আজ সেই ছেলে এভাবে পাশ কাটিয়ে চলে গেল। একবার চোখ তুলে তাকালো না। ব্যাপারটা ভালো লাগলো না অর্ণিকে দাঁড়িয়ে থাকতে দেখে নূর বলল। দাঁড়িয়ে পড়লি যে? নূরের কথায় অর্ণির সম্বিত ফিরে নিচে নেমে নূরের আম্মুকে বিদায় জানিয়ে চলে আসতে নিলেই অর্ণিকে আটকে দেয় উনি। রাতের খাবার না খাইয়ে কিছুতেই ছাড়বেন না, অগত্যা অর্ণিকে থাকতেই হলো। রাতের খাবার শেষে অর্ণি আর নূর সোফায় বসে আছে। অর্ণি আর চোখে উৎসবকে দেখছে। খাবার টেবিলে দুজনে মুখোমুখি বসেছিল, কিন্তু তখনও একেবারের জন্য অর্ণির দিকে তাকায়নি, কোনো রকম কথা বলার চেষ্টাও করেনি, যা অর্ণির একদমই ভালো লাগছে না। চুপচাপ খেয়ে নিয়েছে। অর্ণিদের থেকে কিছুটা দূরের একটা সোফায় বসে এক মনে ফোন দেখছে উৎসব। অর্ণি আর চোখে তাকাচ্ছে বারবার। নূর মৃদু হেসে বলল। লুকিয়ে লুকিয়ে ভাইয়াকে দেখছিলে? চমকে তাকালো অর্ণি। নূর মুচকি হাসলো। অর্ণি তপ্ত শ্বাস ফেলে বলল। তোর ভাই আজকাল কেমন পাল্টে গেছে না? নূর ভ্রু কুচকে জিজ্ঞেস করে। কেন? আগে উৎসব ভাই আমাকে দেখলে কথা বলতে আসতো, বারবার দেখতো আমায়, আর এখন না কথা বলছে না, ভুলেও একবার তাকাচ্ছে। অর্ণির আড়ালে নূর হাসলো, বলল। ভাইয়া তোর সাথে কথা না বলাতে তোর খারাপ লাগছে, ফাঁকা ফাঁকা লাগছে সবকিছু সত্যি? অর্ণি উৎসবের দিকে তাকিয়ে অন্যমনস্ক ভাবেই বলল। হ্যাঁ। নূরের কথায় হুঁশ ফিরল অর্ণির। দ্রুত বলল। না মানে। তাহলে আর কি, তুই তো আর ভাইয়াকে ভালোবাসিস না, তো ভাইয়া শুধু শুধু তোর পেছনে কেন পড়ে থাকবে? তুই চাস না ভাইয়া তোকে ভালোবাসি বলুক, তাই ভাইয়া তোকে বিরক্ত করা ছেড়ে দিয়েছে। তুই তোর মতো থাক আর ভাইয়া ভাইয়ার মতো থাকো। অর্ণি শান্ত দৃষ্টিতে তাকালো নূরের দিকে। নূর এবার অর্ণির আরো কিছুটা কাছে গিয়ে বলল। জানিস দোষ, ঈশা আপু ভাইয়াকে প্রচুর ভালোবাসে। যে করেই হোক এবার ঈশা আপুর সাথে ভাইয়ের প্রেমটা আমি করিয়ে দিব। অর্ণি ভ্রু কুচকে তাকালো নূরের দিকে, জিজ্ঞেস করো। এই ঈশাটা আবার কে? বড় চাচার মেয়ে, কালকে আসবেন আমাদের বাড়িতে। ভাইয়া বিডিতে ব্যাক করেছে শোনার পর থেকে পাগল হয়ে আছে এখানে আসার জন্য, কিন্তু এক্সামের জন্য আসতে পারেনি। ফাইনালি কালকে আসবে। অকারণে ঈশা মেয়েটাকে অর্ণির সহ্য হচ্ছে না। বিশেষ করে এই বাড়িতে এসে থাকবে সেটা অর্ণির মোটেও ভালো লাগছে না। নূর অর্ণির দিকে তাকিয়ে বাঁকা হাসল, বলল। ঈশা আপু কাল আসলে আমি বলবো ভাইয়াকে প্রপোজ করতে। আই হোপ ভাইয়া রাজি হয়ে যাবে। তুই তো আর ভালো। নূরের কথা সম্পূর্ণ করতে না দিয়ে উঠে দাঁড়ালো অর্ণি, থমথমে গলায় বলল। বাড়ি ফিরবো, আসছি। নূরের আম্মু কথাটা শুনতে পেয়ে বলল। একটা মার খাবি, একা যাবি নাকি? দাঁড়া, উৎসবকে বলছি আমি। না আন্টি, 2 গলি পরেই তো বাসা, আমি একাই যেতে পারবো। নূরের আম্মু অর্ণির কথার কোনো তোয়াক্কা করলেন না। উৎসবকে ডেকে বললেন অর্ণিকে দিয়ে আসতে। উৎসবও আম্মুর বাধ্য ছেলের মতো মাথা নাড়ালো। উৎসব বেরোনোর আগে নূরকে উদ্দেশ্য করে বলল। নূর, তোর ফ্রেন্ডকে আসতে বল। এইটুকু বলে উৎসব চলে গেল। নূর অর্ণিকে ভালো করে লক্ষ্য করছে। নূরের হাসি পাচ্ছে বেশ অর্ণিকে দেখে। অর্ণি বলল। দেখলি উৎসব ভাই কিভাবে চলে গেল? তোর মাধ্যমে আমায় যেতে বলছে সে। কই, আগে তো এরকমটা করতো না। আগে তো কথা বলে বলে আমার কানের পোকা বের করে ফেলতো, আর আজ আজ দেখলি। অর্ণির এরকম সব প্রশ্নে নূর ঠোঁট ঠেপে হাসল, বলল। আগে তো তোকে ভালোবাসতো, এখন আর ভালোবাসে না, তাই না? তাই তো মনে হচ্ছে। অর্ণির কাঁদো কাঁদো চেহারা দেখে নূরের বেশ হাসি পাচ্ছে। নিজেকে সামনে নিয়ে বলল। ভাইয়া বাহিরে অপেক্ষা করছে, তো যা। অর্ণি কিছু না বলেই গট গট করে বেরিয়ে গেল বাসা থেকে। অর্ণি যেতেই নূর ফিক করে হেসে দিল, বিড়বিড় করে বলল। ফাইনালি আমার ভাইটাকে ভালোবাসতে শুরু করলে।
ভাইয়া যখন জানবে তুই ভাইয়াকে ভালোবাসতে শুরু করেছিস, তখন তো ভাইয়ার জ্বালাতন আরো বেড়ে যাবে। বি রেডি ডিয়ার বেস্ট ফ্রেন্ড। উফ, সরি ডিয়ার। উঠবি ভাবি? অনি বের হতে উৎসব গাড়ির দরজা খুলে দিল। অনি জোরে শব্দ করে গাড়ির দরজা লাগিয়ে বাড়ির পথে হাঁটা লাগালো। উৎসব নিজেও অনির পিছু নিল। দুজনেই চুপচাপ হাঁটছে। অনি নিজেই নীরবতা ভেঙে বলল, আপনি বাসায় ফিরে যান উৎসব ভাই, এটুকু পথ আমি একাই যেতে পারবো। উৎসব সামনের দিকে দৃষ্টি রেখেই বলল। আম্মু বাসা দিয়ে আসতে বলেছে, মাঝপথে ছেড়ে যেতে বলেনি। অনি শান্ত চোখে তাকালে উৎসবের দিকে, বলল। শুধু আন্টি বলেছে বলে? উৎসব হাঁটা থামিয়ে দাঁড়িয়ে পড়ল। অনির দিকে তাকিয়ে বলল, তা নয় তো কি? কিছু না। বলেই অনি আবার হাঁটা শুরু করলো। বেশ কিছুটা সময় আবারও নীরব থাকলো দুজনে। এবারেও অনি নীরবতা ভেঙে বলল। আপনার কি হয়েছে উৎসব ভাই? উৎসব কপাল কুঁচকে বলল, কিছু না তো। পাল্টে গেছেন অনেক। উৎসব কোনো জবাব দিল না। অনিও জবাবের আশা করল না। আর কয়েকদিন যাবৎ উৎসবের নীরবতা ওকে বড্ড পোড়াচ্ছে। তবে কি অনি আর ভাবতে পারল না কিছু। অনির মনে হচ্ছে খুব কাছের কিছু অনেক দূরে সরে যাচ্ছে। কথা বলতে বলতে বাসার কাছে এসে পড়েছে ওরা। অনি উৎসবের দিকে ঘুরে দাঁড়ালো। কয়েক সেকেন্ড কেটে যায় ওভাবেই। অনির দুহাত কষ্টাচ্ছে, কিছু একটা বলতে চেয়েও পারছে না। উৎসব সেই সবটা খেয়াল করলো খুব মনোযোগ সহকারে। তারপর বলল, কিছু বলবে? অনি আমতা আমতা করে বলল, আসছি। উৎসব ছোট করে হুম বলল। অনি আসছি বলেও দাঁড়িয়ে থাকলো সেখানে। বলল, ভেতরে চলুন না। ইটস ওকে, আসছি আমি। বলে উৎসব উল্টো ঘুরে 2 কদম এগোলো। অনি পিছু রেখে বলল, শুনুন। অনির ডাকে থেমে যায় উৎসব। অনির দিকে পূর্ণ দৃষ্টি তাক করে বলল। কিছু বলবে? আনিতা দুদিকে মাথা ঝাঁকিয়ে না বোঝায়। উৎসব আবারও চলে যেতে গেলেই অনি বলল, আপনার কিছু বলার নেই? কি বলবো? যে কোনো কিছু। কিছুই কি বলার নেই? হুম। উৎসবের জবাবে অনি একটা তপ্ত শ্বাস ফেলে এক ছুটে বাসার ভেতরে চলে গেল। অনির যাওয়ার দিকে তাকিয়ে উৎসব বাঁকা হেসে বলল, সোজা পথে কাজ না হলে কিছু কিছু সময় বাঁকা পথেই যেতে হয় মিস অর্নি। খুব বেশি দেরি নেই, তুমি নিজে আমার কাছে আসবে, আমাকে ভালোবাসি বলবে। সেই মুহূর্তটার অপেক্ষায় আছি আমি। কথাগুলো একা একা বলেই আবার উল্টো ঘুরে বাড়ির পথে হাঁটা লাগালো উৎসব। বাসায় ফিরে সবাই ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল উৎসব। এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দ এলো। উঠে গিয়ে দরজা খুলতেই দেখতে পেল নূর দাঁড়িয়ে আছে। দরজা ছেড়ে সরে দাঁড়ালো উৎসব। নূর ভেতরে ঢুকে বিছানায় বসে বলল, অন্য কিছু বলবে ভাইয়া? তোর ফ্রেন্ড এত সহজেই মুখ ফুটে মনের কথা বলবে তোর মনে হয়? নূর খানিকটা সময় নীরব থেকে বলল, এভাবে আগাও, দেখবো বেশি সময় আর ওয়েট করতে হবে না। ঠিকই এসে ভালোবাসি বলবে। দেখা যাক কি হয়। কথাটা বলে উৎসব নূরের চুলে বিড়ি কেটে দিল। নূর ভাইকে ঘুমাতে বলে চলে গেল নিজের রুমে। 2টো ক্লাস শেষে মাঠে বসে আড্ডা দিচ্ছে নূর, রুশান আর অনি। অনির অবশ্য আড্ডায় মন নেই। ওর মাথায় শুধু উৎসবের কথাই ঘুরপাক খাচ্ছে। ও মানতে পারছে না ছেলেটা এভাবে বদলে গেছে। হঠাৎই অনি চোখ আটকায় দূরে বটগাছের নিচে বসা উৎসব আর একটা মেয়ের দিকে। অনি কিছু সময় সেদিকে ভ্রু কুচকে তাকিয়ে থাকে। নূরকে বলে, তোর ভাইয়ের সাথে ওই মেয়েটা কে রে নূর? নূর একবার ভাইয়ের দিকে তাকালো, তারপর বেশ খুশি মনে বলল, তোকে তো একটা কথা জানানো হয়নি অন্নি। অনি সেদিকে কোনো পাত্তা দিল না। এক দৃষ্টিতে উৎসব আর মেয়েটার দিকে তাকিয়ে আছে। নূর আবারও নিজের মতো করেই বলল, ওটা ঈশা আপু, কাল রাতে এসেছে। ভাইয়া নিজে গিয়ে রিসিভ করেছে ঈশা আপুকে। কি সুন্দরী না ঈশা আপু, ভাইয়ের সাথে মানাবে সুন্দর বল। জানিস দুজন যখন একসাথে বাসায় ঢুকেছে, ইস কি কিউট লেগেছে দুজনকে একসাথে, এত ভালো। অনির নূরের ওপর রাগ হলো বেশ। খানিকটা উঁচু গলায় বলল, এসব আজাইরা পেঁচাল পারবি না একদম আমার সামনে। কোনো ঈশা টিশার কথা শুনতে ইচ্ছুক নই আমি। নূর মুচকি হাসল। অনিকে একপাশ থেকে জড়িয়ে ধরে বলল, আহ শোন না, ঈশা আপু বলেছে আজই ভাইয়াকে প্রপোজ। অনি নিজেকে নূরের থেকে ছাড়িয়ে নিয়ে চেঁচিয়ে বলল, চুপ, একদম চুপ, একটা কথা বলবি না আর।
কথাটা বলেই অনি নিজেই সেখান থেকে উঠে চলে গেল। ওর যাওয়ার দিকে তাকিয়ে নূর আর রুশান ফিক করে হেসে দিল। লাইব্রেরিতে বসে বইয়ের পাতা উল্টাচ্ছে অনি। চোখ দুটো বইয়ে সীমাবদ্ধ থাকলেও মস্তিষ্কে উৎসব আর ঈশার কথাই ঘুরপাক খাচ্ছে। ঈশা কি সত্যি আজ উৎসবকে প্রপোজ করবে? উৎসব কি রাজি হবে? তবে কি উৎসব অনিকে ভালোবাসে না? এরকম হাজারো চিন্তা মাথায় ঘুরছে। অনি আর না পেরে ঠাস করে বই বন্ধ করে টেবিলের উপর রাখলো। সেলফে বইটা রেখে বেরিয়ে পড়লো লাইব্রেরি থেকে। উদ্দেশ্য বাসায় ফিরবে এখন, তাই নূর আর রুশানকে টেক্সট করে জানিয়ে দিলে ও বাসায় যাচ্ছে। গেটের সামনে দাঁড়িয়ে রিকশার জন্য অপেক্ষা করছে অনি। এমন সময় দেখলো রাস্তার অপর প্রান্তে উৎসব আর ঈশা রাস্তা পার হচ্ছে দুজনে। ঈশা উৎসবের একটা বাহু ধরে আছে, তা দেখে ধপ করে অনির মাথায় আগুন জ্বলে গেল। রাগে গা রিরি করছে, ইচ্ছে করছে ওখানে গিয়ে ঈশাকে কষিয়ে দুইটা থাপ্পড় মারতে। ইচ্ছাটাকে নিজের মাঝেই চেপে রাখলো অনি। একটা রিকশা দিকে দ্রুত উঠে পড়লো রিকশায়। রিকশা চলতে শুরু করেছে। অনি আরও একবার পিছু ফিরে উৎসবের দিকে তাকালো রাগান্বিত শখে। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে অনি। কিছুতেই ঘুম ধরা দিচ্ছে না চোখে। বড্ড অস্থির অস্থির লাগছে, মাথাটা প্রচণ্ড ধরেছে। তাই রুম থেকে বেরিয়ে গেল এক মগ কফির জন্য। বেশ কিছুক্ষণ পর কফির মগ হাতে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো অনি। দৃষ্টি দূর আকাশে। কিছুক্ষণ বাদে বাদে কফির মগে চুমুক দিচ্ছে। হঠাৎই উৎসবের কথা মনে হলো ওর। উৎসবের এমন হঠাৎ বদলে যাওয়াটাও মানতে পারছে না। উৎসবের নীরবতা ওকে ভীষণভাবে কষ্ট দিচ্ছে। রুম থেকে ফোন এনে নূরের নাম্বারে ডায়াল করলো। নাম্বার বিজি পেয়ে বিরক্তিতে মুখ দিয়ে চ শব্দ করলো। বেশ কিছু সময় বাদে নূর কল ব্যাক করলো। দ্রুত ফোন রিসিভ করলো অনি। নূর জিজ্ঞেস করলো, সরি দোষ, আসলে শান্তর সাথে কথা বলছিলাম তো, তাই তোর ফোনটা ধরতে পারিনি। অনি উদাস কণ্ঠে বলল, ইটস ওকে, আমারই বোঝা উচিত ছিল। তোর আর শান্ত ভাইয়ের নতুন একটা সম্পর্ক হয়েছে, এই সময় তোর নাম্বার বিজি থাকবেই। আম সরি। নূর কপট রাগ দেখিয়ে বলল, এই ফর্মালিটি কাকে দেখাচ্ছিস তুই? শান্তর সাথে আমার নতুন একটা সম্পর্ক হয়েছে, তাতে কি? তোর যখন ইচ্ছে হবে ফোন দিবি। তুই আর রোশন আগে যেমন ছিলি, ইন ফিউচার তেমনই থাকবি। অনি ছোট্ট করে বলল। নূর বলল, এত রাতে ফোন দিলি যে, কিছু হয়েছে? নূরের প্রশ্নে অনি আমতা আমতা শুরু করে দিল। ও কিভাবে উৎসবের কথা জিজ্ঞেস করবে ভেবে পাচ্ছে না। অনিকে এমন আমতা আমতা করতে দেখে নূর চট করে বুঝে ফেললে ও কি বলতে চায়। নূর মুচকি হেসে বলল, ভাইয়ার কথা জানার জন্য ফোন করেছিস? না মানে, বুঝেছি বুঝেছি, আমার থেকে লুকাতে হবে না। কি জানতে চাস বল? অনি আমতা আমতা করে বলল, তোর ওই কাজিন ঈশা, ও কি উৎসবাইকে সত্যি সত্যি প্রপোজ করেছে? অনির কথায় নূর নিঃশব্দে হাসল। তারপর বলল, জানি না রে, ভাইয়ের সাথে কথা হয়নি আমার। তবে সন্ধ্যায় দুজনে যেভাবে হাসতে হাসতে বাসায় ফিরলো, মনে তো হচ্ছে। অনেক খট করে লাইন কেটে দিল। বাকি কথাটুকু ওর মোটেও শুনতে ইচ্ছে করছে না। নূর বার কয়েক ফোন করলো অনিকে, কিন্তু অনি আর রিসিভ করেনি। শেষে ফোন বন্ধ করে রেখেছে। ক্লাসের ফাঁকে অনি খুব সাবধানে নূরে বেগে ওর গুরুত্বপূর্ণ একটা নোটস রেখে দিল। ঠিক করেছে এই নোটসের বাহানায় বিকেলে নূরদের বাসা যাবে অনি। অনিকে লুকিয়ে নোটস রাখতে দেখে নূর ঠোঁট চেপে হাসল। তারপর আবার ক্লাসে মনোযোগ দিল। বিকেলের দিকে অনির কাজ সহজ করে দিয়ে নূরই ফোন করলো অনিকে। অনি ফোন রিসিভ করতেই নূর বলল, দোষ, তোর নোটস ভুলে আমার কাছে চলে এসেছে। তুই নিতে আসবি নাকি আমি? নূর পুরো কথা শেষ করার আগেই অনি চট করে বলল, আমি নিতে আসছি। আচ্ছা, তাহলে তাড়াতাড়ি আসিস। অনি ছোট্ট করে বলে লাইন রেখে দিল। তারপর ঝটপট রেডি হয়ে মিসেস অদিতিকে বলে নূরদের বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। নূরদের বাসার কলিং বেল বাজাতেই ঈশা এসে দরজা খুলে দিল। ঈশাকে একদমই আশা করেনি অনি। ঈশাকে দেখে অনির গাটা জ্বলে উঠল। দুদিন আগে যেভাবে উৎসবের হাত ধরেছিল, কতটা মনে হতেই মেজাজ বিগড়ে গেল। তবুও সামনে নিল নিজেকে। ঈশা অনির দিকে ভ্রু কুচকে তাকিয়ে জিজ্ঞেস করল, কে তুমি? নূরের ফ্রেন্ড। অনির কথা ঈশা দরজা ছেড়ে সোফায় বসা উৎসবের দিকে পাশে গিয়ে বসে পড়ল। যা দেখে অনির বিরক্ত লাগছে খুব। রাগান্বিত চোখে দেখছে ঈশাকেও। উৎসবের সেদিকে কোনো হেলদোল নেই। ও নিজের মতো ব্যস্ত, আর ঈশা ব্যস্ত উৎসবকে দেখতে।
নূর এসে অনির কাঁধে হাত রাখতেও চমকে নূরের দিকে তাকায়। নূর বলল, এখানে দাঁড়িয়ে কি করছিস, রুমে চল। বলেই নূর হাঁটা লাগালো। অনিও কিছুক্ষণ ওদের দুজনের দিকে তাকিয়ে থেকে নূরের সাথে গেল। নূর সিঁড়ি বেয়ে উঠতে উঠতে বলল, দেখছিস ঈশা আপু সবসময় ভাইয়ার আশেপাশে থাকে, সুন্দর লাগছে না দুজনকে? মোটেও না, একটুও সুন্দর লাগছে না। ওই মেয়েকে উৎসব ভাইয়ের থেকে দূরে দূরে থাকতে বলবি। বেশ উত্তেজিত হয়ে এই কথাগুলো বলল অনি। নূর থেমে গিয়ে অনির দিকে তাকালো এবং বলল, কেন? এবারে অনি আমতা আমতা শুরু করলো। কি বলবে নূরের প্রশ্নের জবাবে অনিকে আমতা আমতা করতে দেখে নূর মুচকি হেসে বলল। বুঝেছি। অনি চোখ তুলে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি? নূর অনিকে একপাশ থেকে জড়িয়ে ধরে বলল, এটাই যে তুই ভাইয়াকে ভালোবাসিস, তাই তো ঈশা আপুকে সহ্য হয় না তোর। না মানে, নূর অনিকেই থামিয়ে দিয়ে বলল, আর লুকাতে হবে না, তোর মুখ দেখলে মনের কথা বুঝে যাই আমি। অনি মাথা নামিয়ে নিল। নূর অনির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আমি ভাইয়াকে ডেকে দিচ্ছি, সব কিছু ঠিকঠাক করে নিবি আজই, নয়তো সত্যি কিন্তু পরে ভাইয়াকে হারাবি তুই। ঈশা আপু কিন্তু সত্যি ভাইয়াকে পছন্দ করে। অনির চকিতে তাকালো নূরের দিকে। নূর অনিকে নিয়ে নিজের রুমে চলে গেল। দুজনে বেশ কিছুক্ষণ গল্পগুজব করলো। অতঃপর নূর দাঁড়িয়ে বলল, তুই বস, আমি ভাইয়াকে ডেকে পাঠাচ্ছি রুমে। অনিকে কিছু বলার সুযোগ না দিয়ে নূর বেরিয়ে গেল ঘর থেকে। কিছুক্ষণ বাদেই উৎসব উপস্থিত হলো সেখানে। পুরো ঘরে চোখ বুলিয়ে নূরকে কোথাও দেখতে না পেয়ে অনিকে জিজ্ঞেস করল, নূর কোথায়? কিছুক্ষণ আগেই বেরিয়ে গেছে রুম থেকে। উৎসব কপাল কুঁচকায়। অতঃপর বলে, তাহলে ও যে আমাকে এক্ষুনি ঘরে আসতে বললো। অনি কিছু না বলেই চুপ করে রইল। উৎসব ঘর থেকে বেরিয়ে যেতে চাইলেই অনি কাঁপা কাঁপা স্বরে বলল, শুনুন। দাঁড়িয়ে পড়ল উৎসব। কয়েক কদম এগিয়ে অনির সামনে গিয়ে দাঁড়ালো। অনি মাথা নিচু করে বলল, আপনি এখন কথা বলেন না কেন আমার সাথে? তুমি তো চাও না। জবাবে অনি আর কিছু বলতে পারলো না। উৎসব বলল, আর কিছু বলবে? অনি তখনও চুপ। উৎসব আরো কিছুক্ষণ দাঁড়িয়ে সেখানে অনেক কিছু না বলাতে উৎসব চলে গেল রুম থেকে। আমি তোমাকে ভালোবাসি উৎসব। উৎসব কিছু না বলে হাত ছাড়িয়ে নিল। ঈশার থেকে কিছুটা দূরে সরে দাঁড়ালো। দরজার সামনে অনিকে দেখতে পেয়ে উৎসব বাঁকা হেসে ঈশাকে বলল, আমি ভেবে রাতের মধ্যেই জানাচ্ছি তোকে। এইটুকু শুনে ঈশা খুশিতে আটখানা হয়ে যায়। অনি আর ছাদে পা বাড়ায়নি, নূরকে নিয়ে নিচে নেমে গেছে। বিছানায় বসে কাঁদো কাঁদো চেহারায় অনি বলল, দেখলি তোর ভাই আর আমায় ভালোবাসে না। কে বলেছে তোকে? দেখলি না, ঈশা প্রপোজ করাতে ভাবার জন্য সময় নিল। আমাকে যদি ভালোবাসতো তাহলে তো সরাসরি ঈশাকে না করেই দিত। নূর ভ্রু কুচকে বলল, তুই যে ভাইয়াকে ভালোবাসিস একবারও বলেছিস? বলিসনি তো। তাহলে ভাইয়া অন্য কাউকে ভালোবাসুক বা বিয়ে করে বাসর করুক, তাতে তোর কি? অনি রাগান্বিত চোখে তাকায় নূরের দিকে। তারপর বলল, একদম উল্টাপাল্টা বলবি না, এমনিতে মেজাজ বিগড়ে আছে আমার। নূর এবার নরম হয়ে এলো। অনিকে একপাশ থেকে জড়িয়ে ধরে বলল, তুই ভাইয়ের কাছে গিয়ে একবার মুখ ফুটে বল না তোর মনের কথা। ভাইয়া তোকে সত্যিই ভালোবাসে। বুঝিস? হ্যাঁ, আমি বলছি, তুই জাস্ট একবার সাহস করে বলে দে। নূর আবার উৎসবকে ডেকে পাঠিয়েছে নিজের ঘরে। এবার আর অনি নূরকে কোথাও যেতে দেয়নি। শক্ত করে নূরের হাত ধরে আছে। উৎসব এসে নূরকে বলল, ডেকেছিস কেন? আমি না তো, অন্যি ডেকেছে তোমায়। ও তোমাকে কি যেন বলবে। তোমরা কথা বল, আমি আসছি। নূরের কথায় অনি নূরের হাত খামছে ধরো। নূর তাকালো অনির দিকে। অনি চোখ দিয়ে ইশারা করো নূরকে না যেতে। নূর হেসে অনির হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে অনির দিকে ঝুঁকে ফিসফিস করে বলল, অল দ্য বেস্ট জানু। আর শোন, এবার যদি না বলতে পারিস তাহলে তোর সাথে আর কখনই কথা বলবো না আমি। নূর বেরিয়ে গেল রুম থেকে। অনি এবারেও চুপচাপ আছে। তা দেখে উৎসব বলল, যা বলার দ্রুত বলো, ঈশা অপেক্ষা করছে আমার জন্য। এই মুহূর্তে উৎসবের মুখে ঈশার নাম শুনে অনির মাথায় ধপ করিয়ে আগুন জ্বলে গেল। তেরে উৎসবের মুখোমুখি দাঁড়িয়ে বলল, ঈশার সাথে আপনার এত কিসের ঢলাঢলি? হ্যাঁ, আপনি না আমায় ভালোবাসেন? কোথায় যেন শুনেছি, যাকে তুমি ভালোবাসো তাকে নয়,
যে তোমাকে ভালোবাসে তাকে ভালোবাসো, আর এখানে তো ঈশা আমাকে ভালোবাসে, তাই আমার উচিত। অনি উৎসবের একটা হাত খামচে ধরল, যার কারণে উৎসব কথাটা সম্পূর্ণ করতে পারল না। অনির আড়ালে উৎসব হাসল। অনি তখনও শক্ত করে উৎসবের হাত খামচে ধরে আছে। উৎসবের হাত অনির নখ খানিকটা দেবে গেছে। উৎসব তবুও কোনো রকম শব্দ করল না। উৎসব বলল, কি হয়েছে? আপনি ঈশাকে ভালোবাসবেন না। উৎসব ভ্রু কুচকে জিজ্ঞেস করল, কেন? আমি বলেছি তাই। তোমার কথা আমি কেন শুনবো? জানি না, শুধু এইটুকু জানি আপনি ঈশাকে ভালোবাসবেন না। বারে, নিজেও আমাকে ভালোবাসবে না, আবার আমাকে ঈশাকে ভালোবাসতে দিবে না? হ্যাঁ, দিব না। কেন? জানি না। জানো না? আচ্ছা, ঈশা অনেকটা সময় যাবত অপেক্ষা করছে আমার জন্য, আমি আসছি। উৎসব চলে যেতে চায়নি। অনি ওর হাত ধরে বলল, যাবেন না আপনি। উৎসব অনির দিকে ঘুরে দাঁড়ালো। অনি আবারও বলল, আপনি শুধু আমার হয়েই থাকবেন, শুধু আমাকেই ভালোবাসবেন, অন্য কাউকে না। উৎসব মুচকি হাসল। অনিকে এক টানে নিজের কাছে নিয়ে এলো। অনির দু গালে হাত রেখে কপালে কপাল ঠেকালো। তারপর বলল, তবুও ভালোবাসি বলবে না? অনি কেঁপে উঠছে উৎসবের স্পর্শে। ওর বুকটা ধরফর ধরফর করছে। মাথা তুলে একবার তাকালো উৎসবের দিকে। উৎসব আবার বলল, তুমি শুধু আমার হও, আমি আর কিচ্ছু চাই না। অন্য কোনো মেয়েকে আমার লাগবে না। অনি কিছু না বলে আচমকাই জড়িয়ে ধরল উৎসবকে। উৎসবের বুকে মাথা রেখে বলল, আপনার নীরবতা আমায় বড্ড পোড়ায় উৎসব ভাই। আপনি আমাকে আর ইগনোর করবেন না প্লিজ। আর হ্যাঁ, আপনি ঈশার কাছে যাবেন না। ওকে আপনার আশেপাশে দেখলে আমার সহ্য হয় না। ঈশা যখন আপনাকে স্পর্শ করে তখন আমার গা জ্বলে যায়, ইচ্ছা করে খুন করে ফেলি ওকে আমি। উৎসব মুচকি হেসে বলল, এই যে আপনি বলছেন, এখন আপনার কথা কি ফেলতে পারি আমি? একদমই না। ঈশা আর স্পর্শ করতে পারবে না আমাকে, আপনি শুধু আমার হয়ে থাকেন, কেমন? উৎসবের কথার প্রতি উত্তরে অনি আর কিছু বলল না। উৎসবের বুকে মাথা রেখে চুপটি করে ওকে জড়িয়ে ধরল। কিছু একটা মনে হতেই অনি এক ঝটকায় উৎসবকে দূরে ঠেলে দিয়ে সরিয়ে দিল। আচমকা অনির এমন ধাক্কা উৎসব সামলাতে না পেরে খানিকটা পেছনে সরে যায়। উৎসব অবাক চোখে দেখছে অনিকে। উৎসব অনির সামনে গিয়ে ওর গালে হাত রাখে। উৎসব কিছু বলার আগেই অনি উৎসবের হাত সরিয়ে দিয়ে দৌড়ে বেরিয়ে যায় বাসা থেকে। করিডোর থেকে নূর অনিকে বেশ কয়েকবার জিজ্ঞেস করে ভেতরে কি হয়েছে, কিন্তু অনি কোনো কথা না বলে দৌড়ে বেরিয়ে যায়। পেছন পেছন উৎসবও চোটে। বার কয়েক ডাকে অনির নাম ধরে, কিন্তু অনি সাড়া দেয় না। বাসা থেকে বেরিয়ে একটা রিক্সা ধরে বাসার দিকে চলে যায়। উৎসব বাসা থেকে বের হতে হতেই অনি রিক্সায় উঠে পড়ে। উৎসব আবার নিজের ঘরে চলে যায়। কিছুক্ষণ বাদে নূর এসে জিজ্ঞেস করে, ভাইয়া কি হয়েছে? অন্য এভাবে চলে গেল কেন? উৎসব কিছুক্ষণ নীরব থেকে লম্বা শ্বাস ফেলে বলল, জানি না রে, সবটা ঠিক ছিল, কিন্তু হুট করে আমাকে ঠেলে দূরে সরিয়ে বেরিয়ে গেল বাসা থেকে। নূর এগিয়ে গিয়ে উৎসবের পাশে বসল। উৎসবের হাতের ওপর হাত রেখে বলল, চিন্তা করো না, হয়তো লজ্জা পেয়েছে তাই এভাবে চলে গেল। আমি ওর চোখে মুখে লজ্জার আভাস দেখিনি নূর। ওর চোখ মুখ স্পষ্ট অন্য কিছু বলছিল, যা আমি ধরতে পারছি না। বেশ কিছুক্ষণ দুজনে নীরব ছিল। উৎসব বলল, অনেকে ফোন দিয়ে দেখ বাসা পৌঁছে গেছে কিনা, আর এভাবে চলে গেল কেন সেটাও জিজ্ঞেস কর। আমি ওর নাম্বার দিচ্ছি, তুমি ফোন করে তুমি ফোন করে দেখে নাও। না, তুই ফোন কর। রিং হয়েই যাচ্ছে। ওপাশ থেকে অনি ফোন রিসিভ করছে না। শেষে 3 বারের সময় ফোন রিসিভ করে অনি। নূর ধমকের স্বরে বলল, কোথায় ছিলি? ফোন তুলছিস না কেন? অনি বেশ শান্ত গলায় বলল, ফোন কাছে ছিল না। বাসায় পৌঁছেছিস কখন? মিনিট 5 হবে। নূর বেশ খানিকটা সময় চুপ থেকে বলল, ওভাবে চলে গেলি কেন? ভাইয়া আমি কতবার ডাকলাম, একবারও পিছন ফিরে তাকালি না। উৎসবের কথা বলতেই অনি নিশ্চুপ হয়ে গেল। কান্নাগুলো দলা পাকিয়ে গলায় আটকে আছে, না গিলতে পারছে আর না উগড়ে ফেলতে পারছে। নিজেকে সামনে নিয়ে অনি বলল, উৎসব ভাইকে আমার হয়ে সরি বলে দিস। কিন্তু কেন? অনি আর কিছু না শুনেই লাইন কেটে দিল। নূর বেশ কয়েকবার ফোন করেও কোনো কাজ হলো না। অনি ফোন সুইচ অফ করে রেখেছে। নূর হতাশ দৃষ্টিতে ভাইয়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে তোমাদের? কোনো ঝগড়া?
নূর লাউডে নিয়ে কথা বলছিল, তাই অনির বলা সবগুলো কথাই উৎসব শুনেছে। উৎসবের চোখ দুটো লাল হয়ে আছে, হাত মুষ্টিবদ্ধ করে নিয়ে থমথমে গলায় বলল, কিছু হয়নি, তুই যা। সত্যি কিছু হয়নি? উৎসব এবার খানিকটা চেঁচিয়ে বলল, যেতে বললাম না তোকে?